গুড মর্নিং। এখন বাজে 4:40 আর আমি উঠেছি 4:10-এ। আর এই যে সকাল সকাল ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম, কারণ আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে আমাদের যেতে হবে হচ্ছে মহাকাল মন্দিরে। তো মহাকাল মন্দিরে যাওয়ার জন্য আজকের দিনটা ছাড়া আর দিন আমরা পেতাম না। তো ভোর ভোর বেরিয়ে পড়লাম, তখনও তো রাস্তায় পুরো অন্ধকার। আমরা অটো পাচ্ছিলাম না এত সকাল বলে, মানে ভোর বলে, অন্ধকারের মধ্যে। তো আমরা চলে গেলাম মহাকাল মন্দিরের কাছে। তো নেবে আমরা হেঁটে চলে গেলাম, কিন্তু আর ওখানে ভেতরে ভিডিও করা হয়নি, প্রচণ্ড ভিড় ছিল, মারাত্মক ভিড়, আর কি সরু গলি। তারপর ওখান থেকে চলে গেলাম আমরা লক্ষ্মী চায়ওয়ালাতে মালাই টোস্ট খেতে, কারণ ওখানকার মালাই টোস্ট প্রচণ্ড বিখ্যাত। আর এই যে দেখো মালাই টোস্টগুলো সত্যি খুব ভালো ছিল, টেস্টি। মানে ওই পাউরুটিটাকে জাস্ট টোস্ট করে তার উপর মালাই লাগিয়ে আর তার উপর চিনি দিয়ে দিচ্ছে। আর চাটা মোটামুটি অ্যাভারেজ ছিল। তবে আমি সেকেন্ড দিন আমাদের হোটেলের পাশ থেকে যেখান থেকে চা খেয়েছিলাম সেটা আমার বেশি ভালো লেগেছিল। আর এই যে ওখানকার গলি টলি দিয়ে আমরা এবার ফিরছি হোটেলের দিকে। আর এই দেখো আমরা হোটেলে ফিরতে ফিরতে অলরেডি প্রায় ভোর হয়ে এসছে, মানে সকাল হয়ে গেছে। তারপর হোটেলে গিয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপর আবার রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, কারণ আজকে সারাদিনের জন্য আমরা করেছিলাম একটা অটো বুক। আর যে অটোটা করে আর কি আমরা সব জায়গা ঘুরবো। এবার ঘোরার মধ্যে বেশিরভাগ জায়গায় তো ওখানে হচ্ছে মন্দির। তো শুরুতেই প্রচুর মন্দিরে গেছি, এটা ইস্কন মন্দির ওখানকার। তো ইস্কন মন্দিরে ওখানে প্রসাদও দিচ্ছিল, আমরা একটু প্রসাদও খেলাম। তারপর আর একটা কোন মন্দিরে এটা গেলাম, এই মন্দিরটার নাম আমি ভুলে গেছি, কারণ এত মন্দির যে কি বলবো। তবে হ্যাঁ, বেনারসের খাবার খুব ভালো। আর ওদের এখানে এই যে দেখো কত গরু, আর ওখানের মানে সব খাঁটি দুধ, দই, তারপর ওখানের মানে মালাই, তোমার লস্যি, ঘি, সব মানে প্রচণ্ড ভালো কোয়ালিটির। তারপর আমরা আর একটা মন্দিরে চলে গেছিলাম, যেখানে বাইরে ওই পুজো দেওয়ার জন্য এসব বিক্রি হচ্ছিল, কিন্তু আমরা আর সেখানে পুজো দিইনি। তো আমরা সেই মন্দিরটাও দর্শন করে নিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আর একটা মন্দিরে, তুলসী মানস মন্দির। এখানেই বসে বোধহয় রামচরিত লেখা হয়েছিল, আমি যদি ভুল হই প্লিজ আমাকে কেউ কারেক্ট করে দিও। তো মানে প্লিজ তোমরা কমেন্ট করো যদি আমি ভুল হই বা ঠিক হই, তোমরা যা জানো। তো তবে এখানে মন্দিরগুলো সত্যি খুব সুন্দর, মানে এই মন্দিরগুলোতে দেখো এত সুন্দর মন্দিরটা, প্লাস একটু ফাঁকা যেহেতু, তো তুমি একটু ভেতরে গিয়ে একটু বসতে পারবে একটু টাইম নিয়ে। মানে আমরা যেহেতু ঘুরছিলাম, আমরা ওভাবে টাইম পাইনি, বাট তাও তুমি টাইমটা দিতে পারবে এখানে। মানে আর এখানে কেউ তাড়া দেবে না তোমাকে। না হলে ধরো এই কাশী বিশ্বনাথ যখন আমরা গেছি তো মারাত্মক মানে তাড়া দিচ্ছিল ওখানে। তারপর আমরা চলে গেলাম আর একটা মন্দিরে, এই মন্দিরটা হচ্ছে ত্রিদেব মন্দির। এই ত্রিদেব মন্দিরেতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন আছেন। তো আমি এই তিনজনকে একসাথে কোনো মানে মন্দিরে দেখিনি, প্লাস আমি কোনো ব্রহ্মা মন্দিরও দেখিনি। তো এই ফার্স্ট টাইম আমি দেখলাম এই ব্রহ্মা আর নারায়ণের মন্দির, কারণ শিবের মন্দির আমরা সবাই জানি প্রচুর জায়গায় দেখেছি। তারপর ওখান থেকে চলে গেলাম আমরা বিএইচইউ ক্যাম্পাসে। হ্যাঁ, এই যে বিএইচইউ এর ক্যাম্পাস, খুব বড় ক্যাম্পাস। আর মানে সত্যি কত বড় একটা এরিয়া, পুরোটা জুড়ে একটা ইউনিভার্সিটি। তার এই যেটা আর্কিটেক্টের ক্যাম্পাসটা ছিল, আর্কিটেকচার ডিপার্টমেন্টটা। তো তারপর ওখান থেকে বেরিয়ে গিয়ে, মানে বেরোয়নি, ওর ভেতরেই মন্দির আছে, আমরা সেই মন্দিরে চলে গেলাম। সেই মন্দিরটাও খুব সুন্দর, এবং মানে ক্যাম্পাসের মধ্যে মন্দির, তার মধ্যে এত সুন্দর, মানে মন্দিরটা সত্যি খুব ভালো লেগেছিল। আর মেনলি মন্দিরটাতে সাইডে বসার প্রচুর জায়গা ছিল। তো আমি এই বাইরের এই জায়গাটায় বসেছিলাম, যেখানে আমার খুব ভালো লাগছিল বসে থাকতে। আর এই দেখো সাইডগুলো ছোট ছোট ঘরের মতো সাজানো,
মানে খুব সুন্দর লাগবে বসে, এবং ফটোও খুব ভালো উঠছিল। তারপর ওখানেই আমরা পাশেই একটা হোটেল থেকে খেয়ে নিলাম। আমরা আলুর পরোটা খাচ্ছিলাম, আর একটা তরকারি চানা মশলা মতো দিয়েছিল। অসাধারণ খাবার ওখানকার, মানে সব জায়গাকারই খাবার কিন্তু বেনারসে সত্যি খুব ভালো। তারপর আমরা এবার অটো করে আবার এগিয়ে চললাম। এবার আমরা চলে এসেছি ফোর্টে। এটা হলো রামনগর ফোর্ট। তার ভেতরে সাইডে একটা মিউজিয়াম মতো ছিল, তো যার টিকিট প্রায় বোধহয় 250 না 300 টাকা করে ছিল পার হেড। তো আমরা ঢুকিনি, আমরা এই বাইরেটাই যা দেখেছি। আর এই যে সামনে তোমরা বাড়িটা দেখছো, যেখানে আমরা প্রচুর ভিডিও করেছি, মানে প্রচুর ফটো ভিডিও তুলেছি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আর একটা জায়গায় লস্যি খেতে। আমরা পেহেলওয়ান লস্যি তো খেয়েছি, তোমাদের দেখিয়েছিলাম, বাট তার থেকেও এই লস্যিটা অসাধারণ। মানে এটা ওরকম ফেমাস কোনো দোকান তো নয়, মানে ইনস্টাগ্রামে রিলস হয়েছে এরকম কিছু দোকান তো নয়, তবে সত্যি অসাধারণ টেস্টি। আর মানে দেখো সাইড থেকে একটু মানে লস্যিটা বেরিয়ে আসছে, বাট এতটাই গাঢ় যে সেটা পড়েও যাচ্ছে না। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। আর ওপরের এই যে মালাইটা ওপর থেকে দিচ্ছে, গাঢ় মালাইটা মানে রাবড়ির মতো, অসাধারণ টেস্ট। তো তারপর আমরা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম, আমরা যাচ্ছিলাম সারনাথ মন্দিরের দিকে। তো আমরা ওখানে যাওয়ার পথে আমরা চলে গেলাম জাপানিজ টেম্পলের ওখানে। এবার নামটা বোধহয় জাপানিজ টেম্পলই ছিল, বৌদ্ধ মন্দির ছিল অ্যাকচুয়ালি। তো সেখানে গিয়ে মন্দির ছিল ভেতরে, মানে প্রথমে একটা বড় মন্দির, তার ভেতরে আরও মন্দির। তো সুন্দর ছিল জায়গাটা বেশ। আর এই যে সেই বুদ্ধ মন্দির, মানে বুদ্ধ মূর্তি, সুন্দর, বেশ শান্তির জায়গা ছিল। আর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এই যে দেখলাম ওখানে মানে বুদ্ধদেব হয়তো এখানে মানে দীক্ষা দিচ্ছেন বা কিছু বলছেন, তার শিষ্যরা শুনছে, এরকম কিছু একটা বানানো আছে। জায়গাটা বেশ সুন্দর, মানে গেলে শান্তি মনে হবে। তোমরা যদি ওখানে মানে একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করো তো ভালো লাগবে, মেনলি শান্তি আসবে, কারণ জায়গাটাই এত সুন্দর যে শান্তি আসতেই হবে। এই যে এখানে আর একটা মন্দির ছিল, যেটার ওপরে উঠে মানে চারদিকে চারটে ভগবান বুদ্ধর ছবি রাখা আর কি, মানে মূর্তি রাখা চারদিকে। একটা জায়গায় ধরো শুয়ে আছে, একটা জায়গায় বসে আছে, এরকমভাবে চারদিকে চারটে মূর্তি রাখা এখানে। এই জায়গাটাও বেশ ভালো ছিল, মানে ওপরে উঠে চারদিকটা আমরা ঘুরে তারপর আবার নেমে এলাম। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম ফাইনালি সারনাথ মন্দিরের ওখানে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে সারনাথ মন্দির, যেটা কাছে গেলে আরও সত্যিই খুব সুন্দর। সামনে থেকে মন্দিরটা দেখতে অসাধারণ, পুরো মন্দিরটা জাস্ট দেখো। আর ওখানে সাইডে একটা জায়গায় জুতো এরকম প্যাকেটে করে রেখে দিয়ে যেতে হবে। তারপর মন্দিরের ভেতরে গিয়ে, মন্দিরের ভেতরে খুব সুন্দর ঝাড় ছিল একটা, আর বাকি মন্দিরের ভেতরটা খুবই সুন্দর। তবে আমার মেনলি মনে হলো এই জায়গাটা মেডিটেশনের জন্য বেটার, মানে মনেও হলো যে এখানে হয়তো দিনের বেলায় অনেকে মেডিটেশন করে সকালে। তারপর আমরা চলে গেলাম বাটি চোখা রেস্টুরেন্টে।
মানে এটা আমাদের হোটেলের ফেরার পথে, হোটেলের কাছাকাছিই পড়ে। তো সেখানে চলে গিয়ে আমরা এই যে খেতে বসে গেলাম বাটি চোখা। তার সাথে বোধহয় ডাল ভাতও ছিল, কিন্তু আমি সেটা খাইনি, আমি বাটি চোখাটাই খেয়েছি। আর তার সাথে বোধহয় ক্ষীর ছিল, কারণ আমরা থালি অর্ডার করেছিলাম। তো খেয়ে নিলাম। আর ওখানে ঘি দেয়া ছিল, যেটা হচ্ছে দেশি ঘি। খুবই অল্প খেয়েছিলাম আমরা, মানে দুজন খেয়েছিল প্রচুর, বাট আমি প্রচণ্ডই অল্প খেয়েছিলাম। তো এখন বাজে 12:10 রাত। তো মানে আমাদের ডে 3 এর এন্ড। আমরা গেছিলাম বাটি চোখায় খেতে, সেটা তো তোমরা দেখেছো। তখন আমার ফোনে লো ব্যাটারি হয়ে গেছিলো, চার্জ একদম শেষ। তো তারপর আর ফেরার টাইমে আর ভিডিও করা হয়নি, প্লাস মানে সবাই প্রচণ্ডই ক্লান্ত ছিলাম, কিচ্ছু করতে পারিনি, এসে শুয়ে পড়েছিলাম। তারপর এখানে আমি প্রচুর মানে আমার লাগেজটাকে প্যাক করলাম, কারণ সব ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল। তো এই যে আমার পার্টটা আমি পুরো গুছিয়ে নিয়েছি, এই পার্টটা ভাইয়ের, ও কি করবে আমি জানি না। মনে তো হচ্ছে মানে এই পার্টটা মনে তো হচ্ছে আমাকেই পরে গোছাতে হবে, সে নয় আমি পরে গোছাবো, বুঝতে পারছি না ও কি পড়বে না পড়বে, দেখি। ওইদিকে আমি সব জিনিসপত্র সাজিয়ে রাখলাম, যেগুলো কালকে সকালে জাস্ট একটু টাইমের জন্য পরবো, বা যেটা পরে ফিরবো, বা যদি একটু বোট রাইডে যাই, কালকে ইচ্ছা আছে। তো যেটা পরবো আর কি, ওইটুকুনিটা শুধু বাইরে রাখলাম। প্লাস এই যেটা পরে আছি রাতে, এটাকে জাস্ট প্যাক করবো। মানে কিছু জিনিস এখনো, বেশ কিছু জিনিস প্যাক করা বাকি আছে, তবে হ্যাঁ বেশ কিছু গুছিয়েও নিলাম। রাতে খাওয়ার সময় রোজের মতো একই দোকান থেকে খাবার এনেছিলাম, রুটি আর ওই গাট্টা, যেটা রোজ খাচ্ছি, তোমরা দেখেছোই রোজ। বাট আজকে আর ভিডিও করা হলো না, মানে ভুলেই গেছিলাম, মাথাতেই ছিল না। কারণ ওইদিকে স্নেহার শরীরটা একটু খারাপ লাগছিল, তো সেই ওকে ওষুধ দিলাম। প্লাস আমরা প্রচুর মানে আড্ডা টাড্ডা দিচ্ছিলাম, অ্যান্ড আমার ভাই তো এত কিছুর পরেও ও আবার বাইরে গিয়ে আর একটা মালাইও খেয়ে চলে এসছে। ওকে নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো এইসব করতে করতে আর ভিডিওটা একদমই করা হয়নি। তো রাতে এই খেয়েছি রোজের মতোই, দুটো রুটি খাবো না করে লাস্টে খেয়েই নিয়েছি। তারপর লাস্টে একদম আমাদের সবার সঙ্গী ওষুধ, যেটা আমি এনেছি কার্মোজাইম, সবাই কার্মোজাইম খেলাম। খেয়ে আপাতত আমরা শুতে যাচ্ছি। হোপ ফর দ্য বেস্ট, শরীর যেন ঠিক থাকে। প্রচুর উল্টো পাল্টা খেয়েছি, ঠিক আছে। আর হ্যাঁ, কালকে আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠে প্ল্যান ছিল যে আমরা ভোরবেলাতে যাব হচ্ছে আশিঘাটে এ দেখতে, কি বলে, আরতি দেখতে। কিন্তু এখন অলরেডি কথা বলতে বলতে তো হয়ে গেল 12টা বাজতে 8 বা 7। তো মনে হয় না আর আশিঘাটে যাওয়া হবে বলে। তবে ঠিক আছে, আমরা সন্ধ্যা আরতি যা দেখেছি একদম ওরকমই হবে নিশ্চয়ই। সকালবেলার আরতি আলাদা কিছু তো হবে না, ভিড় হবে প্রচণ্ড। আজকে ভোরবেলায় 4টের সময় উঠেছি সবাই, তারপর আর ঘুম হয়নি। আমরা ফিরেও যে ঘুমিয়ে পড়েছি তাও নয়, কারণ ওরকম হুঠার টাইমে ঘুম হয় না, আর প্লাস ঘুরতে এসে তো একদমই হয় না। তো ঠিক আছে, দেখা যাক কালকে কি হয়। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করি। ডে 3 আমাদের শেষ, কালকে সকালবেলার পর আমাদের ফেরার পালা। তো দেখা যাক কালকে কি কি করতে পারি, তোমাদেরকে অবশ্যই জানাবো, দেখাবো। চলো আজ ঘুমোই। আবার বলবো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, আমি তাই জন্যই ব্লগটা করি। তো বেশি বেশি করে কমেন্ট করো। ব্যাস, টাটা, লাভ ইউ।